ওম শান্তি। আজকের প্রাতমূল্যে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের এই নতুন বৃক্ষের ঝাড় খুবই মিষ্ট। এই মিষ্টি ঝাড়েই পোকা লাগে। এই পোকাকে নষ্ট করার ওষুধ হলো মনমনা ভব। মুরলীর প্রশ্নে বাবা বলছেন, পাস উইথ অনার হওয়ার নিদর্শন ছাত্রদের কি হবে? উত্তরে বাবা বলছেন, তারা কেবল একটি সাবজেক্টের উপরেই নয়, সকল সাবজেক্টের উপরেই নজর রাখবে। স্থূল সেবার বিষয়েও খুবই ভালো, অনেকে এতেই সুখ পায়, নম্বরও জমা হয়, কিন্তু এর সাথে সাথে জ্ঞান ও প্রয়োজন, আচার আচরণও চাই সঠিক। দৈবী গুণের ওপরেই সম্পূর্ণ নজর আমাদের যেন থাকে। জ্ঞানীয় পুরোপুরি থাকলেই আমরা পাস উইথ অনার হতে পারব। আজকের গীত হলো, না সে আমার থেকে আলাদা হবে আর না আমি হব। ওম শান্তি। আমাদের বাচ্চাদের মন গাইডের সাথে জুড়ে থাকে। বাবার দ্বারা আমরা স্বর্গে যাওয়ার রাস্তা পাচ্ছি। আমরা বাচ্চারা স্বর্গে যাওয়ার রাস্তা জানি, তাই আমরা সর্বদাই খুশিতে থাকি। গোলকের সৃষ্টিচক্র চিত্রে স্বর্গে যাওয়ার গেট সিদ্ধ হয়। এখান থেকে সমস্ত আত্মারা আমরা শান্তিধামে যাই। তারপর স্বর্গে আসি, সেটা হলো গেট, সেটা হলো সম্পূর্ণ গেট, যেখান থেকে আত্মারা যায়, তারপর আবার নতুন দুনিয়াতে আসে। বাকি সবাই শান্তিধামে থাকে। আমরা জানি যে আমরা সুখধামে যাব আর বাকিরা শান্তিধামেই থাকবে। নরকের দ্বার বন্ধ হয়ে শান্তি ও সুখের দ্বার খুলবে। নরকের দ্বার বিনাশ হয়ে যাবে। স্বর্গের দ্বারে যাওয়ার জন্য আমরা বাচ্চারা উপযুক্ত হচ্ছি। আমরা যতই লিখব পড়ব ততই নবাব হব। আর কান্নাকাটি বা ছেলে মানুষই করলে খারাপ হবে। তাই আমরা সর্বদাই বাবার যোগযুক্ত অবস্থায় রয়েছি। সত্য যুগে সত্যই সত্য আছে, সত্য বলা, সত্য খাওয়া, সত্য পড়া। বাবা আমাদের সদ্গতির শ্রেষ্ঠ মত দিয়েছেন। আমরা বাচ্চারা ভগবানের সীমাতেই চলি, কেন কি বাবা আমাদের ভগবতী বানাচ্ছেন। স্বর্গের মালিককে অবশ্যই ভগবতী বলা হয়, তাই না? বাবা আমাদের স্বর্গেই নিয়ে যাওয়ার জন্য গুণবান বানাচ্ছেন। আমরা গুণবান গুণবতী হয়ে উঠছি আত্মারা। মামেকম শরণম, বাবাকে স্মরণের দ্বারা আমরা আত্মারা পবিত্র হয়ে উঠছি, শান্ত শীতল হয়ে উঠছি। আমি হলাম আত্মা বিন্দু, লাইট, আর এই হলো আমার শরীর। এই শরীর 5 তত্ত্বের দ্বারাই বানানো, আর আত্মা অবিনাশী এক বিন্দু, তারা উজ্জ্বল আলোর জ্যোতি। আমি আত্মা, সকল দিব্যতায় ভরপুর হয়ে উঠছি। আমি আত্মা বিন্দু। নিজ আত্মার মধ্যে সকল দৈবগুণ ধারণ করে স্বর্গে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। নিজেকে আত্মা মনে করে
বাবাকে স্মরণের দ্বারা আমি আত্মা শতপ্রধান হওয়ার উপায় প্রাপ্ত করছি শ্রী পিতার কাছ থেকে। আমরা সকল আত্মারা হলাম শ্রী পিতার সন্তান। সকলেই আমরা বাবাকে স্মরণ করি। বাবা হলেন আমাদের সকলেরই প্রিয়তম মাসুক। আমরা হলাম প্রেমিকা, তার আশিক। বাবা হলেন আমাদের মিষ্টি প্রেমিক আত্মাদের। আমরা আত্মারাই এই শরীরের দ্বারা কথা বলি ও শুনি। মিষ্টি গাছে যেমন পোকা কিছু না কিছু লাগতেই থাকে, তারপর ওষুধ লাগাতে হয়, ঠিক তেমনি আমাদেরও মনমনা ভাবের ওষুধ বাবা দিয়েছেন। তাই আমরা আত্মারা মনমনা ভাবের স্থিতিতে থাকি, যাতে করে কোনো পোকা খেয়ে না নেয়। আমরা বাবার আত্মিক সন্তানেরা কারোর সঙ্গেই নুন জল হই না, সকলের সাথে ক্ষীরখণ্ড হয়ে রয়েছি। আমরা আত্মারা শুধু স্থূল সেবার বিষয়েই নয়, জ্ঞানে, সুন্দর চালচলনে, সর্বকিছুতে দৈব গুণ ধারণ করেছি। আমরা বাবাকে স্মরণের দ্বারা পবিত্র দুনিয়ার মালিক হয়ে উঠছি, সদাই মনমনা ভব স্থিতিতে রয়েছি। আমরা বাচ্চারা খুবই মিষ্টি হয়ে উঠছি ও সকলের সাথে খুব ভালোভাবেই কথা বলি। আমি আত্মা লাইট নিজের উচ্চ ভাগ্য বানানোর জন্য সবার সাথে নিজেদের মধ্যে অত্যন্ত ক্ষীরখণ্ড ও মিষ্টি হয়ে রয়েছি ও সবার সাথে ভালোভাবেই থাকি, কখনোই নুন জল হই না। সর্ববিষয়ে সম্পূর্ণ মনোযোগ দিয়ে থাকি। সদ্গতি পাওয়ার জন্য বাবার শ্রেষ্ঠ মতেই চলি। আমি আত্মা সকল আত্মাকে সাহস ও উৎসাহ প্রদানকারী করুণাময়ী বিশ্ব কল্যাণকারী হয়ে উঠছি। আমি আত্মা বাবার আশীর্বাদ নিয়ে সদাই ভরপুরতার অনুভব করে উঠছি। আমি আত্মাবিন্দু আমার সর্বকাজেই, প্রত্যেক কাজ ও কর্ম করার সময় কম্বাইন্ড রূপের বাবার সাথে কম্বাইন্ড রূপের স্মৃতির দ্বারা কর্মযোগী আত্মা ও বিজয়ী আত্মা হয়ে উঠছি। আমি আত্মার কর্ম ও যোগ দুটোই কম্বাইন্ড অবস্থায় থাকে ও শ্রেষ্ঠ কর্মযোগী হয়ে উঠছি। ওম শান্তি 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 ওম।